হ্যাঁ এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা ফলস পজিশন মেথডের কোডটা দেখব। তো ফলস পজিশন মেথডটা হচ্ছে আমার বাইসেকশন মেথডের মতোই একটা ব্র্যাকেটিং মেথড। তো কোডটা অলমোস্ট সিমিলার। তো এই জায়গায় হচ্ছে আমি প্রথমে একটা ইন্টারভ্যাল নিব। ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে আমি প্রথমে চেক করব যে রুটটা ওই ইন্টারভ্যালের মধ্যে এক্সিস্ট করে কিনা। ওটার জন্য হচ্ছে আমার আগে দেখা লাগবে যে দুইটা ইন্টারভেল ওই দুইটা ফাংশনে বসানোর পর আমার কি অপোজিট সাইনের ভ্যালু আসে কিনা, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ এরকম আসে কিনা। যদি আসে তখন হচ্ছে আমরা আহ, মানে মেথডের মধ্যে রাখবো। তারপর হচ্ছে রুট বের করার জন্য একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা হচ্ছে বি মাইনাস এফ অফ বি ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। এইটা একটা ফর্মুলা। আর অর্থাৎ আমি এটা যদি একটু লিখে ফেলি, অর্থাৎ আর ইকুয়াল টু বি মাইনাস এফ অফ বি ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এটা হচ্ছে একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা যেটা হচ্ছে এই কোডের জন্য আমরা ইউজ করব, ওইটা আমার কাছে মনে হয় এটা সিম্পলার। তো ওই ফর্মুলাটা হচ্ছে আমরা এই জায়গায় যে ফর্মুলাটা লিখছি আর কি, বেসিক্যালি আর ইকুয়াল টু a into f of b minus b into uh, f of a, এই পুরোটা হচ্ছে ডিভাইড করব f of b minus f of a দিয়ে। এটা হচ্ছে আরো একটা ফর্মুলা। ঠিক আছে। তো আম, এই দুইটা ফর্মুলা যে কোনোটা আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমি ইউজ করি অ্যাজ এটা ইটস মাচ মোর ইজিয়ার ফর মি। নিচে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ, উপরে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ দিতেছি। জাস্ট হচ্ছে পাশে হচ্ছে আমি যদি এফ অফ এ থাকে ওইটার পাশে বি দিয়ে গুণ দিব, এফ অফ বি থাকলে ওইটার পাশে এ দিয়ে গুণ দিব। তো এই ফর্মুলাটা হচ্ছে আমার জন্য মনে রাখাটা ইজিয়ার। পোস্ট পজিশন মেথডে এই ফর্মুলাটা ইউজ করি। তো এটা ইউজ করে হচ্ছে আমার যতটা ইটারেশন প্রয়োজন ততটা ইটারেশন করে ফেললাম। তো এখন কোডে যদি আসি, আমরা সেম ইকুয়েশনটাই রাখছি। যে প্রথমে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন যেরকম লিখি যে এফ ইকুয়াল টু এট দ্য রেট ব্র্যাকেটের মধ্যে এক্স, আমার যে ভেরিয়েবলটা থাকবে ওইটা। আহ, তারপর হচ্ছে ইকুয়েশনটা লিখে ফেললাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু। আর এই জায়গায় হচ্ছে আমার ইন্টারভেল যেটা ওইটা নিয়ে নিলাম, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান। তারপর এই জায়গায় হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ভ্যালু ইকুয়েশন ওইটা লিখলাম যে স্কোয়ার টু। দেন হচ্ছে আমার কোডে চলে আসলাম। কোডে হচ্ছে আমি প্রথমে চেক করে নিব যে রুট কি এক্সিস্ট করে কিনা, আমার সাইন এফ অফ এ আর এফ অফ বি সাইনটা কি ডিফারেন্ট কিনা। ওই জিনিসটা আমি এটা ডিসক্রিপটিভলি হচ্ছে বাইসেকশন মেথডে বুঝিয়েছি। যদি এটা এইরকম কেন করছি না বুঝে থাকেন, বাইসেকশন মেথডের প্রথম পার্টটা দেখলেই হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমরা মেথডের মধ্যে ঢুকে গেলাম। তো এই জায়গায় আমি 10টা হচ্ছে ইটারেশন দিছি। ফর দিয়ে লুপটা স্টার্ট করলাম, ফর দিয়ে হচ্ছে আই ইকুয়াল টু 1 থেকে 10 লিখলাম। তারপর হচ্ছে আমার যে ফর্মুলা ওই ফর্মুলাটা লিখে ফেললাম যে আর ইকুয়াল টু এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ, এই পুরোটা ডিভাইড করবো হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ এটা দিয়ে। করার পর এই জায়গায় হচ্ছে আমি চেক করে ফেললাম যে আমার আর এর যে ভ্যালু যেটা আছে ওইটা কি জিরো থেকে ছোট কিনা। যদি মাইনাস নেগেটিভ ভ্যালু হয় তাইলে আর কে এর সাথে সোয়াপ করলাম, যদি পজিটিভ ভ্যালু হয় অর্থাৎ এলস দিয়ে হচ্ছে আমি বি কে আর এর সাথে সোয়াপ করলাম। তো এই জিনিসটা আমার বাইসেকশন মেথডে যেরকম করছিলাম এক্স্যাক্টলি এরকমই। তো এখন ইটারেশন কয়টা করব ওইটা বের করার জন্য হচ্ছে আমরা একটা এরর বের করলাম, যে আমার এররটা কত পর্যন্ত থাকে। তো এটা থাকলে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমি এত দশমিক স্থান পর্যন্ত হচ্ছে কারেক্ট ভ্যালুটা বের করতেছি। তো এই জায়গায় আমি প্রথমে এররটা অ্যাবসলিউট এরর হচ্ছে যে বের করতেছি। এররটা কিভাবে বের করব, যে এরর ইকুয়াল টু এদিকে এবিএস দিছি, অর্থাৎ আমার যদি মানে ভ্যালুটা হচ্ছে পজিটিভ আসবে। অ্যাকচুয়াল যে
ভ্যালু মাইনাস হচ্ছে আমার এখন যে ভ্যালুটা আসছে ওইটা, অর্থাৎ আর। এটা দিয়ে আমি এরোটা বের করে ফেললাম। এখন যদি আমার এই জায়গায় আমি একটা কন্ডিশন দিয়ে দিছি যে এফ আমার এরোটা যদি 0.3 স্থান পর্যন্ত যদি আমি কারেক্ট চাই, যদি আমার 0.001 এর থেকে কম হয়, তাইলে এই লুপটা আমার ব্রেক হয়ে যাবে। ব্রেক করে হচ্ছে আমার আহ, যে ইয়েটা আছে, আউটপুট যেটা আছে ওটা প্রিন্ট করে ফেলবে। তো তারপর আমি এই কন্ডিশন এন দিয়ে দিলাম। এন দেওয়ার পর হচ্ছে এখন আমার আউটপুটটা আমি এরকম ফরম্যাট করছি। ফরম্যাট করার জন্য হচ্ছে আমরা এফ প্রিন্ট এফ এটা এরকম ফরম্যাট করি। তো এটার জন্য হচ্ছে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে হচ্ছে আমার ইটারেশন নাম্বারটা লিখে ফেলবো, যে আমার কত ইটারেশন চলছে। তো এই জায়গায় আমি দিয়ে দিলাম ইটারেশন আই। তো যে ইটারেশন থাকবে ওই ইটারেশনটা আসবে। তারপর আমার অ্যাকচুয়াল রুট যত, ওইটা হচ্ছে 0.8 ইয়ে পর্যন্ত, দশমিক স্থান পর্যন্ত হচ্ছে আমি প্রিন্ট করে ফেললাম। আর তারপর আমার রুট যেটা এই রুট এটাকে হচ্ছে 0.8 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে আমি প্রিন্ট করে ফেললাম। আর এরর যেটা ওইটাকে আমি 0.4 পর্যন্ত হচ্ছে দশমিক স্থান পর্যন্ত প্রিন্ট করলাম। আর ওইটার পর হচ্ছে যে 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 জিনিসগুলো আমি হচ্ছে প্রিন্ট করতেছি, অর্থাৎ ইটারেশন, প্রথমে ইটারেশন, তো আমি এই জায়গায় ইটারেশনটা প্রিন্ট করাবো। তারপর অ্যাকচুয়াল রুট তো আমার যেটা ওই জায়গায় ছিল, অ্যাকচুয়াল রুটটা এই জায়গায় প্রিন্ট হবে। তারপর হচ্ছে আমার যে রুট, এসএমএর এর রুট যেটা আমরা বের করছি ওইটা আর এই জায়গায় প্রিন্ট হইলো। তারপর হচ্ছে এরর, এরর অর্থাৎ ইআরআর এর আমরা যেটা প্রিন্ট করেছি ওইটা এই জায়গায় প্রিন্ট হবে। তো একবার যদি আমি রান করে দেখে ফেলি জিনিসটা, আচ্ছা, তো এইটার মধ্যে হচ্ছে রুট নাই। তো আমাদের হচ্ছে অন্য একটা ভ্যালু নেওয়া লাগবে। লেটস সে -1 নিয়ে দেখি কি হয়। এইটার মধ্যেও নাই 2, আর এই জায়গায় হচ্ছে 0। হ্যাঁ, তো এটা ইটারেশন 1 এ আমার হচ্ছে ইয়ে চলে আসে, ইটারেশন 1 অ্যাকচুয়াল রুট 1 1.41 সামথিং, আর আমার রুট আসছে এত। তো তখন আমার এররটা যত দিয়ে দিলাম। তো এতটুকু হয়ে গেল হচ্ছে আমার আহ, ইয়েটা, রুটটা চলে আসলো আর কি বেসিক্যালি। আগে ফর সাম রিজন আউটপুটটা একটু উইয়ার্ড আসতেছিল, তো এখন হচ্ছে আবার যদি আমি রান করে দেখাই, তাহলে এই যে আমার 5টা ইটারেশনের মধ্যে হচ্ছে আমার রুটটা চলে আসে। তো আমার প্রথম ইটারেশনে অ্যাকচুয়াল রুট হচ্ছে 1.412356। প্রথম ইটারেশন হচ্ছে আমার রুট আসে 1। ওই জায়গায় এরর ছিল 0.4124 সামথিং এরকম। তো আস্তে আস্তে হচ্ছে আমার রুটটা অ্যাকচুয়াল রুটের কাছাকাছি যাওয়া স্টার্ট করে। আর 5 নাম্বার ইটারেশনে গেছে একদম কাছেই চলে যায়, যে আমার রুট আছে 1.4137 9, আর অ্যাকচুয়াল রুট হচ্ছে 1.412। তো আমার এরর হচ্ছে 0.0042, অর্থাৎ আমার 3 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে এররটা, মানে 3 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে কারেক্ট আসতেছে আনসারটা। তো এই জন্য হচ্ছে আমার ওই জায়গায় এই যে যেহেতু আমি কন্ডিশনটা দিছিলাম, এই জায়গায় গিয়ে হচ্ছে থেমে যায় জিনিসটা, আমার লুপটা তখন ব্রেক হয়ে হচ্ছে আমার এন্ড হয়ে যায় পুরো ইয়েটা মেথডটা। তো হ্যাঁ, আমার ফলস পজিশন মেথডটা এতটুকুই, হোপফুলি বুঝে গেছে। এই কোডটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন লাগে তারা দেখে ফেলতে পারবে। থ্যাংক ইউ।